আপনার ব্যবস্থাপনায় সাল উপহার দুস্থ মানুষদের তুলে দিয়ে কি বলবেন? এটা আমরা প্রতি বছরই করে থাকি। 2017 আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এই জিনিসটা করেছি। এবং সেই বছর আমরা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছিলাম। তারপরে 2018 থেকে আমরা মহিলাদের হাতে সব মানুষদের হাতে শাল তুলে দেওয়া হচ্ছে। আমরা এটা করতে ভালো লাগে। প্রত্যেক বছরই যখন ঠান্ডা পড়ে সবাই যখন আমরা নিজেরা যখন বস্ত্র গায়ে দিই তখন আমাদের আশেপাশে যে মামুনেরা যারা কিনতে সামর্থ্য নয় সামর্থ্যটা তাদের তারা নিয়ে আশীর্বাদ করে, এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা হয়। আজকে কতজনকে সাল তাদের হাতে তুলে দিচ্ছেন? আজকে আমাদের 500 এই অনুষ্ঠানে কে খুব খুশি হচ্ছে? এই অনুষ্ঠানে আসছেন আমাদের হাওড়ার এমপি মধ্যরাত্রিরে জাতীয় পতাকা জাতীয় পতাকা ছাত্রীত্ব উদযাপন তাদের 29তম জাতীয় পতাকা মানে তৃণমূলের জাতীয় পতাকা উত্তোলন করবেন। সেই উদ্দেশ্য করে আজকে হাওড়া সালকিয়ার মানুষকে কি বার্তা দেবেন? আগামী দিনে আমাদের নির্বাচন 2026 আমাদের নির্বাচন, সবাই মিলে একসাথে কাজ করব, একসাথে লড়বো, এটাই মানুষকে দেওয়ার আছে। এবং সেই যে যাকে প্রার্থী হিসেবে আমাদের দিদি দেবে আমরা সবাই তার পিছনে থাকবো। এই যে কেন্দ্রীয় সরকার এসব নিয়ে যা মানুষকে লাঞ্ছনা করছে, তো এতে মানুষ মানে আত্মহত্যা ঘর ছাড়া হয়েছে, এটা কি আপনার এইটা আপনি কি চোখে দেখছেন? খুবই বাজে চোখে দেখছি যেভাবে মানুষের উপর প্রেশার দেওয়া হচ্ছে, যে কে কতটা নিতে পারবে সেটা না ভেবে একটা কাজ মানে একজনের উপরে না দিয়ে এটা বরঞ্চ ভাগাভাগি করে দিলে এতটা প্রেশার পড়তো না। এই জিনিসটা খুবই বাজে হচ্ছে, জিনিসটা করা অবশ্যই উচিত। রাত পোহালে নতুন বছর কি বার্তা থাকবে? আগামী বছর 2027 সবার ভালো কাটুক এবং আমাদের মামাটি মানুষের সরকার আবার গঠন হোক, আমাদের দিদি আবার মুখ্যমন্ত্রী হোক, এটাই বার্তা। নামটা পরিচয়? সুজাতা দত্ত, আমি হাওড়া জেলার জেনারেল সেক্রেটারি। একটা কথাই বলবো, আমাদের স্বর্গীয় অশোক ঘোষ যিনি এই এলাকার মামাটি মানুষের জন্য প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতেন, তারই ভাবধারাকে রেখে আজকে স্বর্গীয় অশোক ঘোষের সুযোগ্য কন্যা সুজাতা দত্ত এইভাবে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে। আজকেও এই শীতের সময়ে তাদের শীতবস্ত্র উপহারের দিয়ে মধ্য দিয়ে এই সামাজিক দায়িত্ব পালন করছে। একটাই শুভেচ্ছা বার্তা দেবো, বাংলার মানুষ সুখে থাক, শান্তিতে থাক। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও যেন বিপুল ভোটে জয় করে বাংলার মুখ্যমন্ত্রী করে। হাজার হাজার মানুষের যেভাবে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছে, আমি মনে করি যে কোনো বাবার এইরকম যদি সন্তান থাকে, বাবা সবসময় ওপরে তিনি আজকে আমাদের মধ্যে হয়তো নেই, গর্বিত যে আজকে এইরকম একজন মেয়ে এখানে একটা অনুষ্ঠান নয়, শুধু আজকের দিনে সারাচরণ সারা বছর সুজাতা এইভাবে প্রোগ্রাম করে এবং প্রত্যেকটা প্রোগ্রাম সাধারণ মানুষের জন্য করে, সাধারণ কয়েকশো মানুষকে ইনভলভ করে করে। অর্থাৎ আজকে 31শে ডিসেম্বর অনেকে আনন্দ করছে, যে যার মতো করে বেড়াতে গেছে, কেউ বিভিন্ন জায়গায় গিয়ে, আমি সেটাও খারাপ বলছি না, কিন্তু এই যে সাধারণ মানুষের কথা ভেবে আজকে এত ঠান্ডা পড়েছে, এই যে এত বয়স্ক মানুষ মহিলা তাদের কথা ভেবে তাদের এই শীতবস্ত্র উপহার, তাদের কথাটা ভাবা অনুভব করা, এটার জন্যই অনন্য। এবং আমি মনে করি অশোক ঘোষ স্মৃতিরক্ষা কমিটি যেভাবে মানুষের পাশে সাথে থেকে দিনের পর দিন কাজ করছে, আগামী দিনে নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে সুজাতা আরও অনেক বড় জায়গায় যাবে এবং সেখান থেকে আরও বেশি সংখ্যক মানুষকে সাহায্য করবে। রাত পোহালে 1 জানুয়ারি 29তম তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, কি শুভেচ্ছা বার্তা থাকবে? তৃণমূলের প্রথম কথা নতুন বছরের শুভেচ্ছা বার্তা সবসময় চাইবে মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তি থাকুক এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখে এসেছি, সেটা যেন সবসময় বজায় থাকে এবং
দিদির শরীর ভীষণ ভালো থাক, সুস্থ থাক। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এটা চাই, কারণ দিদি ভালো থাকা, সবসময় সুস্থ থাকা মানে আমরা সবাই ভালো থাকি। এবং আমাদের দলের সরকারি তার যে নেতৃত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হোক, আমাদের সঠিক পথে চালিত করুক এবং পশ্চিমবঙ্গের মানুষ ভীষণ ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমার আশা থাকবে এবং এটাই ঈশ্বরের কাছে